you so much. থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ইতিমধ্যেই দাদার সঙ্গে কথা হইছে। দাদা আমাদের সঙ্গে যুক্ত হবে হ্যাংআউট এ। আ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ। আমি একটু মানসিক চাপের ভিতরে ছিলাম। যাই হোক আপনাদের মাঝে আবারও এসে আ যাই হোক মানসিক চাপটা কিছুটা কেটে গিয়েছে এবং দাদাকে একটা নক দেই। আচ্ছা ওয়েল কেমন আছেন সবাই? সবাই যদি একটু দ্রুত লিখে ফেলতেন। আচ্ছা। আচ্ছা, আমি এই তো আছি আরকি। সব মিলিয়ে ভালোই আছি। যাই হোক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। যে যেখান থেকে যেভাবে এই শীতের রাতে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে তাদের সবাইকে ধন্যবাদ। আর একটা কথাই শুরু হওয়ার আগে ১ম এই বলছি সেটা হচ্ছে বাসি পচা খাবার থেকে একটু দূরে থাকবেন। শীতের দিন আসলে ফুড পয়জনিং টা খুব বেশি হচ্ছে। আর ক্রমাগত জ্বর লেগেই আছে সবার বাড়িতে। তো ওই জায়গাটা থেকে একটু চেষ্টা করবেন ঠিকঠাক মতো থাকার জন্য যাতে এই সমস্যাটা থেকে হচ্ছে সবাই ভালো থাকেন, আ মুক্ত থাকেন এমনটাই প্রত্যাশা আমার জায়গা থেকে। তো ওয়েলকাম টু দ্য মেইন পয়েন্ট। দেখতে আমরা ১৮২ তম সাপ্তাহিক হ্যাংআউট এর সন্নিকটে দাঁড়িয়ে আছি। আ একটু পরেই আমরা শোতে আ আ যুক্ত হয়ে যাব। আমরা আমাদের প্রতিষ্ঠাতার জন্য একটু ওয়েট করছি। আশা করা যায় প্রতিষ্ঠাতা ভদ্রলোক আমাদের সঙ্গে দ্রুত যুক্ত হয়ে যাবেন। আচ্ছা, আর প্রতিষ্ঠাতা ভদ্রলোক আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন। এটা আমাদের জন্য সত্যিই অনেক বড় একটা প্রাপ্তি। আচ্ছা, দয়া করে সবাই রেগুলার টাস্ক গুলোর একটু যদি স্ক্রিনশট গুলো দিতেন তাহলে আ আমার জন্য বুঝতে একটু সুবিধা হতো। কেননা আপনারা জানেন যে রবিবারের দিন আর হচ্ছে এই বৃহস্পতিবারের দিনে কিন্তু আমি হচ্ছে একটু আপনাদের উইটনেস গুলো মানে টাস্কের উইটনেস গুলো একটু দেখার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে যদি একটু দিতেন। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? যদি একটু কেউ দয়া করে জানাইতেন আরকি। আচ্ছা। আচ্ছা আমি একটু দুঃখিত। আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। তারপরেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ব্যাপারটা। থ্যাংক ইউ সো মাচ আবু বকর ভাই। আ আ দয়া করে সবাই একটু টাস্কের যদি উইটনেস ইয়াগুলো যদি দিতেন একটু প্রমাণগুলো, তাহলে আমার জন্য একটু বুঝতে সুবিধা হইতো। আর এরই ফাঁকে আবারও বলছি যারা এখনো যুক্ত হননি, আশা করা যায় সবাই যুক্ত হয়ে যাবে। সবার উদ্দেশ্যে আমি আরেকটা মেনশন দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা যুক্ত হয়ে যাচ্ছেন তাদের সবাইকে বলছি ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসলে প্রতিবারের ন্যায় যে কথাগুলো বলছি যারা
চলে আসি। আমরা শুরুতেই যাচ্ছি আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন হাফিজুল্লাহ ভাইয়ের কাছে। তার কাছ থেকে কিছু কথা শুনব। একদম পরিষ্কার ভাই। ধন্যবাদ হাফিজুল্লাহ ভাই আপনাকে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। আশা করি যাদের উদ্দেশ্যে কথা বলেছেন, তারা নিজ, নিজ জায়গা থেকে নিজেদেরকে আ সংশোধন করে নিবেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। তো যে কথাটা বলছি সেটা হচ্ছে যদিও আমাদের আ স্বাগতা দিদিভাই আগেই জানিয়েছেন যে হচ্ছে আজকে তিনি উপস্থিত থাকতে পারবেন না এবং তার আন্ডারে ইউজাররা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন উইংকলেস দাদার আন্ডারে আছেন। আমরা উইংকলেস দাদাকে খোঁজার চেষ্টা করছি। আ আশা করা যায় ভদ্রলোক আমাদের সঙ্গে যুক্ত হলেই আ সে তার কথাগুলো বলে ফেলবে। আচ্ছা সেই ফাঁকে আমরা ডেকে নিচ্ছি আমাদের সকলের প্রিয় নওরিন ম্যামকে। আসসালামু আলাইকুম শোভাই, আমার কথা শোনা যাচ্ছে? একদম বেশ পরিষ্কার ম্যাম। আচ্ছা, এবার এই উইকে আসলে আমার আন্ডারে যেই কয়েকজন ইউজার ছিলেন ওনাদের অ্যাক্টিভিটিস খুবই খারাপ ছিল বেশিরভাগ ইউজারের। আর এবার আমি অ্যাক্টিভ লিস্টে দিতে পেরেছি শুধুমাত্র ৮ জনকে। তাও ৮ জনের মধ্যে ৬ জনকে মানে অ্যাক্টিভ লিস্ট সুপার অ্যাক্টিভ লিস্টের ইউজার বলা যায়। আর ২ জনকে আমি একেবারে বলা চলে যে বাধ্য হয়ে দিতে হয়েছে। মানে যদি ইউজার ভালো থাকতো কিংবা একটু বেশি থাকতো তাহলে অবশ্যই ওনারা সুপার অ্যাক্টিভ লিস্টে যাওয়ার মতো অবস্থা ছিল না। উনারা হলেন ফাতেমা 001 এবং পলাশ 123। ফাতেমা 001 আপু বোধহয় এখন হ্যাংআউটে উপস্থিত নেই এবং আমি আসলে ওনাকে কখনোই দেখি না। তো উনার কেউ এখানে থাকলে অবশ্যই এটা একটু বলবেন হ্যাংআউটে যেন উপস্থিত থাকে। কারণ এটার জন্যও কিন্তু একটা মার্কস থাকে। আর পলাশ 123 উনি দেখলাম আছেন। আপনাকে কিন্তু আপনার যে কমেন্ট মনিটরিং টিম থেকে পাওয়া আমি যে মার্কসটা পেয়েছি তাতে কিন্তু আপনাকে কোনোভাবেই টায়ারে দেওয়া সম্ভব ছিল না। কিন্তু ইউজার খুবই কম, আমার টায়ারে দেওয়ার মতো মানুষ ছিল না। এজন্য আপনাকে আমার টায়ারে দিতে হয়েছে। তো কমেন্টের দিকে অবশ্যই, অবশ্যই অনেক বেশি মনোযোগী হতে হবে। আর পুশ প্রমোশনের কমেন্টের বিষয়টা আমার আর একেবারেই বলতে ইচ্ছে করছে না। কারণ অলমোস্ট আমি টানা ৪ সপ্তাহ একই কথা বলেছি। কিন্তু যারা আসলে করবে না ওনারা করেই না। তো এটা আসলে বলার কোনো মানে আছে বলে আমার মনে হয় না। আর একটা ব্যাপার হচ্ছে, একটা ব্যাপার খেয়াল করে আমার খুব অবাক লাগলো। সেটা হচ্ছে আমরা যখন পুশের মেইন টুইটার অ্যাকাউন্ট থেকে আমরা যখন পোস্ট করি অর্থাৎ টুইট করি, তখন আমরা যখন এটা মার্কেটিং
একটা চ্যানেল যেটা আছে পুশফাই এ মার্কেটিং টিম বোধহয় ওইটার নাম। মার্কেটিং চ্যানেল। ওইখানে দেওয়ার পর মোটামুটি যারা আমাদের অ্যাক্টিভ রয়েছে ওনারা রিঅ্যাক্ট করে। কিন্তু ওইখানে যদি না দেওয়া হয় তাহলে সারাদিনে আমি খেয়াল করে দেখলাম যে একবারও ওই চ্যানেলটাতে অর্থাৎ আমাদের মেইন অ্যাকাউন্টে কেউই ঢুকেন না এবং ওই টুইটগুলো একদমই রিচ পায় না। তো আমি এটাই বলব যে প্রতিদিন একেবারে ঘন্টায়, ঘন্টায় না হোক অন্তত দিনের একটা নির্দিষ্ট সময়ে একটু Twitter, Telegram আমাদের Steemit এই জায়গাগুলোতে ঢুকে আমাদের যে প্রমোশনাল মেসেজ কিংবা পোস্ট কিংবা টুইট থাকে ওইগুলোতে একটু রিঅ্যাক্ট, কমেন্ট করার চেষ্টা করবেন। এতে করে এনগেজমেন্টটা অনেক বেশি দেখায়। কারণ এত বড় একটা কয়েনের Steemit পোস্টে বলি তেমন কোনো কমেন্ট নেই আমাদের ইউজারদের। এরপরে আমি টুইটারের কথা বলি সেখানে তেমন মেসেজ নেই। টেলিগ্রামের কথা বলি সেখানে তেমন মেসেজ নেই। তো ব্যাপারটা আসলে অনেক বাইরের মানুষ কিংবা ইনভেস্টর যখন আসে ওনাদের কাছে ব্যাপারটা কিন্তু অনেক অবিশ্বাস্য লাগে। যে কোনো ইউজার কিংবা তেমন কোনো হাইপ নেই, কিছু নেই। তো এত কিভাবে মার্কেট ক্যাপ হয় কিংবা এত লিস্টিং এগুলা ফেক না রিয়াল তো অনেক কিছু অনেক ব্যাপার আছে। তো এটাই জাস্ট বলার যে আপনাদেরকে কিন্তু কঠিন কোনো কাজ বলা হয় না এবং এই কথাগুলো প্রায় প্রত্যেক সপ্তাহে কোনো অ্যাডমিন মডারেটর বলছে। সেটা হলো প্রমোশনাল দিকটাতে একটু হেল্প করার চেষ্টা করবেন আপনাদের নিজের সাধ্য অনুযায়ী। আর I must say কিবরিয়া ভাই আপনি খুবই ভালো করতেছেন পুশ প্রমোশনে। আর আপুদের কোনো ব্যক্তিগত কথা কিংবা সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ শুভ ভাই। থ্যাংক ইউ সো মাচ নয়ন ম্যাম অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। এবং আমি মনে করি যারা শুনছিলেন তারা বেশ কথাগুলো বোঝার চেষ্টা করেছেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমাদের জন্য। তো আমরা ইতিমধ্যে এখনো খোঁজার চেষ্টা করছি আমাদের সকলের প্রিয় উইনক্লেস দাকে। তবে ভদ্রলোক এখনো অনুপস্থিত। আশা করা যায় ভদ্রলোক আমাদের সঙ্গে যুক্ত হলে সে তার কথাগুলো বলার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা এই মুহূর্তে যাবো আমাদের সকলের প্রিয় আ আরিফ ভাইয়ের কাছে। কেননা সুমন ভাই একটু পরে কথা বলতে চেয়েছেন। আরিফ ভাই, এই সময়টা আপনার। হ্যাঁ, ধন্যবাদ শুভ ভাই। ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আরিফ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওকে। এভরিথিং। এবং শোনা আচ্ছা, যাচ্ছে আপনার। প্রথমত হচ্ছে আমি বলি। প্রথমত হচ্ছে এখানে একটা বিষয় আপনারা জানেন কিনা জানি না। আপনাদের জাস্ট সিম্পলি বলি, আহ, পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা এমনি এমনি হয়। হ্যাঁ, ফার্স্ট এটা। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে পুশ যেদিন পুশ পয়েন্টে ক্রিয়েট হয়, তো সেদিন থেকে এ পর্যন্ত একমাত্র আমি বলি, যদি বলি মানে একটা জিনিসকে টেনে তোলা যেটা, এটা ফুল অবদান এবং ক্রেডিট হচ্ছে দাদা নিজে হাতে এই জিনিসটাকে এ পর্যন্ত নিয়ে আসছে। ঠিক আছে, কেন আমাদের কারো কোনো বিন্দু মাত্র কোনো ক্রেডিট নেই। আর এটা সত্য কথা, কারণ হচ্ছে যে মানি ইজ ফ্যাক্ট। উনি টাকা ঢালছেন এই জন্য এ পর্যন্ত আসছে। এই যে এত এত লিস্টিং, এত এগুলা কখনোই অসম্ভব ছিল। হ্যাঁ, যার কারণে হচ্ছে এই কয়েনটা এই এত হাজার গুণ দাম বেড়ে এই পর্যন্ত আসছেন। কারণ আমাদের সকলেরই আসলে একটা জিনিসই মাথায় রাখা উচিত, যেহেতু এই জিনিসটা এমনি এমনি হয় নাই, দাদার ইয়াতে এতটুকু আসছে, তো আমরা যে যেদিক থেকে যেভাবে পারি কন্ট্রিবিউট করব। ঠিক আছে, এটা এটা হলো সবচেয়ে বড় আমাদের বিষয়। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। আর ইতিমধ্যেই কিন্তু সুমন ভাই কিন্তু আ একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে। আ আশা করা যায় আমরা সুমন ভাইয়ের কাছে এবার যাবো এবং তার কাছ থেকে তার অ্যানাউন্সমেন্ট এর ব্যাপারে বিষয়গুলো জানার চেষ্টা করব। আর আমি সেই ফাঁকে কিন্তু টুইটার অফ দ্য আ উইক এর অ্যানাউন্সমেন্টটাও এখন দিয়ে দিচ্ছি। আমি আসলে সন্ধ্যাবেলা থেকে একটু সার্ভারের বাইরে ছিলাম। এখন অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিচ্ছি। আ এবং আমি অ্যা আ কিছুটা হচ্ছে দুঃখিত আপনাদের কাছে যে আমার অ্যানাউন্সমেন্টটা দিতে একটু দেরি হলো। আচ্ছা ওয়েল আমরা যাবো এবার সুমন ভাইয়ের কাছে। সুমন ভাই এই সময়টা আপনার। ধন্যবাদ শুভ ভাই। আমার কথা ক্লিয়ার? হুম। ওকে। আমি একটা স্ক্রিনশট দিছি মাত্রই। আসলে এই টোকেন ডিস্ট্রিবিউশন আরো অনেক আগেই আমি করতে চাইছিলাম, বাট সবার অ্যাড্রেসটা পাইতে একটু লেট হয়েছে, দ্যাটস ওয়াই এটা দিতে একটু দেরি হয়ে গেল।
ফলটা আসলে আমার না, ফলটা আপনাদের যারা অ্যাড্রেস দিয়ে একটু লেট করছেন। যাই হোক, এখন যেই কয়েনটা সবার মধ্যে ডিস্ট্রিবিউশন করা হয়েছে সেটা হচ্ছে ইস ইউজার পেয়েছেন হচ্ছে 1550.249 গ্র্যান্ড টোকেন, যেটার ভ্যালু মেবি $70 প্লাস। যাই হোক, এটা অলরেডি আমি সবার অ্যাড্রেসে পাঠিয়ে দিছি। আপনারা কাইন্ডলি অ্যাড্রেসটা চেক করবেন, চেক করে আমাকে জানাবেন যে সবাই পাইছেন কিনা। যাই হোক, ফাইনালি আমরা সাকসেসফুল ভাবে শেষ করলাম একটা ইভেন্ট, এবং যারা আমাদের কথা মতো কাজ করেছেন এবং পার্টিসিপেট করেছেন তারা হিউজ একটা প্রাইজ মানি অলরেডি রিসিভ করছেন। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সুপার অ্যাক্টিভ লিস্টে যারা আছেন তাদের গত কিছুদিন আগেও চেষ্টা করেছি যে 2টা সাপোর্ট দেওয়ার পর, যখন একটা দু একটা সাপোর্ট একটা সপ্তাহে বেঁচে যেত, একটা এক্সট্রা সাপোর্ট দেওয়ার মতন একটা পরিবেশ ছিল, ওই সময় বেটার কন্টেন্ট যেগুলো দেখতাম সেগুলোতেই দেওয়ার চেষ্টা করতাম মেনলি। তবে এখন একটু আগের তুলনায় কম্পিটিশন একটু বেশি মনে হচ্ছে আবার। এটা অবশ্যই ভালো। তবে 2টা সাপোর্ট নিশ্চিত করা হচ্ছে। এরপরে একটা দুটো যদি দেওয়ার মতন সুযোগ থাকে তাহলে সেই অবশ্যই যেগুলো বেটার কন্টেন্ট অন্যগুলোর থেকে, অন্য ইউজারের থেকে, সেগুলোতেই সেই সাপোর্টটা পাবে। সো এক্সট্রা কিছু নিতে হলে অবশ্যই কোয়ালিটি সবসময় ধরে রাখতে হবে। অপরচুনিটি এবং সুবিধা কোন দিক থেকে আসবে বলা মুশকিল, কিন্তু আসতে থাকবে। এটা অবশ্যই মাথায় রাখবেন, এই জন্য কোয়ালিটি সবসময় ধরে রাখার চেষ্টা করবেন। আমি খেয়াল করেছি প্রাইস ড্রপ করার পর অনেকেরই পোস্টের কোয়ালিটি, পারফরমেন্স সবকিছুই ড্রপ করে। এগুলো নেগেটিভ একটা ইফেক্ট ফেলে আসলে লং টার্ম কাজ করতে গেলে। কারণ আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন ভালো কিছু করার সময়, তখন ওইটা করাটা আপনার ইজি। আবার যখন পারফরমেন্স ড্রপ করবে তখন আবার ওভারকাম করে ভালো কিছু করাটা আপনার জন্য ডিফিকাল্ট হবে। দ্যাটস ওয়াই সবসময় একটা ভালো কাজের উপর ফ্লোর বজায় রাখবেন এবং ভালো আরো বেটার কিছু করার চেষ্টা করবেন। আপনার বেটার। আর পাওয়ার পয়েন্টের রেজাল্ট আমি দিয়ে দিয়েছি, ওখানে কোনো সমস্যা থাকলে অবশ্যই এম করবেন। আর সবকিছু ঠিকঠাক আছে এমনিতে। ওকে, শুভ ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ সুমন ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। আচ্ছা, আমি একটু চেষ্টা করছি। যেহেতু বিগত দিন আমি কথা দিয়েছিলাম যে যারা ক্রমাগত টুইটারে ভালো কাজ করছেন তাদেরকে আমি আমার জায়গা থেকে হচ্ছে চেষ্টা করছি বাই রোটেশন কিন্তু হচ্ছে সবাইকে কিন্তু সম্মানিত স্থানে বসানোর জন্য এবং সবাইকেই সম্মান দেওয়ার চেষ্টা করছি এবং ইউ গাইজ আপনারা অলওয়েজ ভালো কাজ করছেন। এটা আসলে নো ডাউট, যারা টুইটারে ১ম থেকেই লেগে আছেন। আর যারা আসেন আবার চলে যান, যারা আসেন আবার চলে যান, তাদেরকে নিয়ে আসলে কিছু বলার নেই। তো সেই জায়গাটা থেকে একটা কথাই বলছি যে এ সপ্তাহেও মোটামুটি প্রায় ৩৫ কাছাকাছি হচ্ছে আ ব্লগ পোস্ট, মানে এস্টিমেটেড ব্লগ পোস্ট হচ্ছে টুইট হয়েছে এবং তাছাড়া তো প্রতিনিয়তই হচ্ছে আ টুইটারে হচ্ছে পুশ রিলেটেড পোস্ট গুলো কিন্তু হচ্ছেই। আচ্ছা, আপনারা কি সেই পোস্ট গুলোতে আমাদের কমিউনিটির অ্যাকাউন্ট থেকে কি রিঅ্যাকশন পান? আচ্ছা, আবু বক্কর ভাই, আপনি লেগে থাকেন, হয়ে যাবেন। আপনার কার্যক্রম লেগে থাকেন। যেহেতু ওখানে একজন মাত্র ব্যক্তিকে সিলেক্ট করা হয় তো, সেহেতু আসলে যাদের অ্যাক্টিভিটিস ভালো থাকে, পোস্ট ভালো থাকে, এল সবকিছু বিবেচনা করা হয় আরকি। তো এত অস্থির হওয়ার কিছু নেই। একটা না একটা সময় আপনারা হতে পারবেন। তো আর অ্যাক্টিভ সদস্য ছিলেন ৫০ জনের মতো। আর কাঙ্ক্ষিত পর্যায়ে ছিলেন ২৩ জন সদস্য। সেখান থেকে বিজয়ী হয়েছেন আপনারা ইতিমধ্যে দাদার পোস্ট দেখেছেন। আ তো আমি আবারও কংগ্রাচুলেট করছি আ সুইটি আপুকে। সে নতুন হিসেবে অনেক বেশ ভালো করেছে এবং তার জন্য শুভকামনা রইলো এবং অন্যান্যরাও যেন হচ্ছে প্রতিনিয়ত আ এই ধারাবাহিকতা বজায় রাখে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। আচ্ছা, আর নেবলু ভাইকে একটা কথা বলব। নেবলু ভাই, আপনি খুব সুন্দর, সুন্দর ছোট, ছোট হচ্ছে কমেন্ট লেখেন মানে টুইটারে। এটা খুবই ভালো। মানে ছোট, ছোট পোস্ট লেখেন। আপনি একটু দয়া করে চেষ্টা করবেন আ ওই পোস্ট কেন্দ্রিক একটা হচ্ছে ইমোজি দেওয়ার জন্য, পুশের ইমোজি দেওয়ার জন্য। ঠিক আছে? তাছাড়া আপনার ওই লেখাগুলো কিন্তু সুন্দর হয়। পুশ রিলেটেড যে লেখাগুলো লেখেন
সবগুলোই সুন্দর হয়। জাস্ট একটা খালি হচ্ছে ছবি এড করে দিবেন পুশের। ঠিক আছে? এটাই ছিল বলার আমার জায়গা থেকে। আর এই তো আ সবার কাছে আবারও থ্যাংক ইউ সো মাচ। ভুল ত্রুটি হলে কিন্তু অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সিয়াম ভাই আজকে একটু অনুপস্থিত। কেননা আগামীকাল তার পরীক্ষা। সে আমাকে ইতিমধ্যেই জানিয়েছে। তো আমরা এবার সোজা চলে যাব কিংপ্রোস ভাইয়ের কাছে। শুভদা আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, একদম হ্যালো। পরিষ্কার। আচ্ছা, নমস্কার সবাইকে। শুরুতেই আমি কাজের কথাই বলবো। টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্টে এই সপ্তাহে তিতাস আহ, যে ম্যাডাম রয়েছেন ওনাকে লিস্টে পাঠানো হয়েছে। তবে আরো 3জন সদস্য এবং এ সপ্তাহে আরো কিছু টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্টে অবশ্যই এসেছেন। তাদের আসলে পোস্ট সংখ্যা খুবই সীমিত হচ্ছে, সেই কারণে বাদবাকি 3জন যারা ছিলেন বিগত সপ্তাহে পোস্ট করছেন অন্তত, তাদেরকে পাঠানো যায়নি। এবার তাদের তবে তারা কন্টিনিউয়াস পোস্ট না করলেও একটা জিনিস রাখছেন, সেটা হচ্ছে পোস্ট তারা করছেন, মানে কমিউনিটিতে কিছুটা হলেও চেষ্টা করছেন অ্যাক্টিভ থাকার। হয়তো আহ, যেহেতু তাদের একটা চিন্তা রয়েছে, পার্মানেন্ট ইনঅ্যাক্টিভ লিস্টে চলে যাওয়ার একটা চিন্তা রয়েছে, সেই জন্য তারা হয়তো পোস্টটা থামাচ্ছেন না। এটা একটা বিষয় হতে পারে। তবে আপনাদের ধন্যবাদ যে আপনারা আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে আছেন, পোস্ট করছেন। সেটা অবশ্যই একটা পজিটিভ বিষয়। আর কমিউনিটিতে যদি অ্যাক্টিভ হতে চান আপনারা, তাহলে অবশ্যই সেটা কন্টিনিউয়াস থাকতে হবে আপনাদের। আপনারা যদি নিয়মিত পোস্ট করতে থাকেন, অ্যাক্টিভিটিস করতে থাকেন, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অ্যাক্টিভ লিস্টে পাঠানো সহজেই সম্ভব। আর মেম্বার নিয়ে কি বলবো, মেম্বার নিয়ে দেখুন, নতুন মেম্বার নেওয়া তো বন্ধ রয়েছে। তবে 2জন মেম্বার রয়েছেন এবং অনেকে টেম্পোরারি পার্মানেন্ট অ্যাক্টিভ লিস্ট যেহেতু আমার কাছেই থাকে, লেভেলের অনেক এই পার্মানেন্ট ইনঅ্যাক্টিভ লিস্টে আছেন এবং 2জন নিউ মেম্বাররাও রয়েছেন। তারা যদি কোনো ক্লাস করতে চান, ক্লাস করতে ইচ্ছুক হন, সেক্ষেত্রে আমাকে বা সিএম ভাইকে অবশ্যই মেনশন করবেন। মেনশন করে জানালে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আপনাদের ক্লাসগুলো নিয়ে নিতে পারবো। তো এটাই তো ছিল শুভদা। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সবাইকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ কিংপ্রোস ভাই অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। যেহেতু এখনো উইংক্লেস দা আসেনি, তার মানে আমরা দেখি ভদ্রলোক যদি আসে তাহলে তার কথাগুলো শুনে নেওয়ার চেষ্টা করব। সো ওয়েল এবার যাব আমরা আমাদের সকলের প্রিয় আ তানজিরা ম্যামের কাছে। তানজিরা ম্যাম তার পুরো বিগত সপ্তাহের কাজের এক্সপেরিয়েন্সটা লিখে জানানোর চেষ্টা করবে। আমরা সেদিকে একটু ফোকাস করব। সবাই একটু স্ক্রিনে দেখুন। ও আচ্ছা। আ সম্ভবত আপু মনে হয় তাহলে ব্যস্তই আছে নাকি? উনি তো কিছু জানায়নি। আপনাদের কাউকে কিছু জানাইছিল? আচ্ছা। সম্ভবত আ আপু ব্যস্ত আছে। আ তবে আসলে কিছু জানায়নি তো আমাকে, যার কারণে কোনো আপডেট নাই আপুর সম্পর্কে আমার কাছে এই মুহূর্তে। আচ্ছা, আমি কয়েকটা কথা বলি আ প্রমোশন রিলেটেড। সেটা হচ্ছে আপনারা কিন্তু সবাই জানেন যে আম আমাদের যে এবিবি কিউরেশন এর আপনাদের যে আইডিয়াল এসপি আছে সেটা আপনারা ডেলিগেশন করে এবিবি ক্রিয়েশন থেকে কিন্তু সাপোর্ট পাবেন। পাশাপাশি বোনাস সাপোর্ট যদি পেতে চান তাহলে আপনাদের যে পুশ গুলো আছে সেই পুশ গুলো আমাদের এবিবি কিউরেশন এর ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা হচ্ছে স্টেক করার মাধ্যমে কিন্তু হচ্ছে বোনাস ভোট গুলো পেতে পারেন। তো আপনারা এই কাজটা করছেন কি? যারা শুনছেন তারা কি পুশ স্টেক করছেন?
ওকে। আর যেহেতু এখন কমিউনিটিতে আর নতুন সদস্য নেওয়া হচ্ছে না, আর নতুন সদস্য আসছে না, তাই নিয়মকানুনগুলো ঠিক আগের মতনই আছে। যেটা আপনারা ইতিমধ্যেই জানেন। আমার বাংলা ব্লগকে সাবস্ক্রাইব করতে হবে, প্রক্সি অ্যাকাউন্ট ভোট দিতে হবে। আর প্রক্সি অ্যাকাউন্ট সেটআপ করতে হবে RME, আর আমাদের উইটনেসকে ভোট করতে হবে। আচ্ছা, আমার কাছে একটু আর্জেন্ট আচ্ছা, আমার কাছে একটা আর্জেন্ট মেসেজ আসছে স্বাগতা দিদির পক্ষ থেকে। এটা আমি একটু পরে জানিয়ে দিচ্ছি। আচ্ছা, তো যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে নিয়মকানুনগুলো কিন্তু ঠিক আগের মতনই আছে। তবে আপনারা যত বেশি হচ্ছে আ আ পুশ স্টেক করবেন আমাদের এবি কিউরেশন এর সার্ভারে, তত বেশি কিন্তু বোনাস ভোট পাবেন। ঠিক আছে? আর হচ্ছে পুশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। সেখানে সবার কন্ট্রিবিউশন থাকা উচিত এবং আমরা নিজ, নিজ অবস্থান থেকে চেষ্টা করব নিজেদের আ সামর্থ্য অনুযায়ী পুশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সেই অনুযায়ী যত প্রমোশন আছে, যত এক্টিভিটিস আছে সবগুলোই নিজ, নিজ অবস্থান থেকে করতে হবে। এটাই হচ্ছে কথা। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে আ আ আপনারা কিন্তু অবশ্যই যেহেতু আপনাদের জন্য কিন্তু দেখেন আমরা কিন্তু অনেক কালারফুল ভাবে সবকিছু নতুন করে আবার সাজিয়েছি। যেটা বিগত দিন দেখতে পেরেছেন যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল কিন্তু আজিম ভাই। আজিম ভাই কিন্তু তার নতুনভাবে কিন্তু খুব সুন্দর করে কিন্তু হচ্ছে গুছিয়ে আড্ডা দিয়েছে। তো আড্ডার প্যাটার্ন ও কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে। তো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই কিন্তু এত কিছু আয়োজন। আর যার হোল ক্রেডিট হচ্ছে আমাদের প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতা কিন্তু প্রতিনিয়ত কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছে। বিধায় সবকিছু দুর্বার গতিতে চলছে। ঠিক আছে? তো এই সপ্তাহে থাকছে জীবনের গল্প আড্ডা। আ সেখানে কিন্তু অবশ্যই গেস্ট লাগবে। আর আমি সিয়াম ভাইকে বলে দেব বা সঙ্গে কিংপ্রস ভাই আছে, তিনিও শুনছেন। আ আ যখন আপনাদের উদ্দেশ্যে অ্যানাউন্সমেন্ট দেবেন তারা, তখন আপনারা হচ্ছে যুক্ত হয়ে মানে আপনারা নাম দিয়ে দিবেন। তাহলে আ আপনাদের আসতে এবিবি স্টেজ শোতে আসতে খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে? এবং আপনাদের সঙ্গে আমরা বেশ দারুণভাবে আড্ডা দেব এবং যারা লিসেনার থাকে ওখানে তাদেরকে নিয়েও কিন্তু বেশ আ তাদের জন্য কিন্তু একটা সম্মানই থাকে। সো আড্ডাতে আসবেন। ওখানে আমরা সবাই মিলে আড্ডা দেব এবং বেশ ভালো সময় কাটাবো। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে এবিভি ফিচারড পোস্ট। আপনাদেরকে প্রতিনিয়ত বলা হয় যে আপনাদের পোস্ট গুলোর দিকে একটু হচ্ছে নজর দিবেন। আ কেননা হচ্ছে আপনাদের পোস্ট গুলো সুন্দর হলে কিন্তু আপনাদেরই আর্নিং টা হচ্ছে একটু বৃদ্ধি পায়। সেইজন্য কিন্তু আমরা চেষ্টা করি কিন্তু ফিচারড পোস্ট গুলো মনোনীত করার জন্য। যাতে আপনাদের আর্নিং টা একটু বৃদ্ধি পায় এবং আপনাদের পোস্ট গুলোকে হচ্ছে আমরা যেন ফিচারড করার সুযোগ পাই। এজন্যই কিন্তু প্রতিনিয়ত বলা হয় পোস্টের দিকে একটু খেয়াল করার জন্য। তো এই কাজটা আপনারা করবেন। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে আপনারা কিন্তু জানেন প্রত্যেক বুধবারের দিন রাত্রিবেলা করে কিন্তু আমি একটা অ্যানাউন্সমেন্ট দেই। সেটা হচ্ছে এবিবি চ্যারিটির জন্য। তো সবাই সবার অবস্থান থেকে চেষ্টা করবেন। যেভাবে পারেন যতটুকু পারেন হোক সেটা ডিরেক্টলি ডোনেশন এর মাধ্যমে লিকুইড স্টিম ডোনেশন এর মাধ্যমে কিংবা আ হচ্ছে যেটাকে বলে হচ্ছে পোস্টের বেনিফিশিয়ারির মাধ্যমে এবিবি চ্যারিটি অ্যাকাউন্টকে বেনিফিশিয়ারি দেওয়ার মাধ্যমেও কিন্তু হচ্ছে আপনারা আপনারা কিন্তু হচ্ছে ওই অ্যাকাউন্টটিকে আ ডোনেশন দিতে পারেন। আচ্ছা, আমি যে কথাগুলো প্রতিনিয়ত বলি এবিবি চ্যারিটির ব্যাপারটা কারা ডোনেশন দেন একটু দেখি তো? আমরা কিন্তু চাইলেই এক ক্লিক করলেই দেখতে পারি। সেটা কিন্তু দাদা কিন্তু বিগত দিনেই বলে দিয়েছে যে যতটুকু পারেন। কারা দেন একটু দেখি তো? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ কৌশিক দা, বেনিফিশিয়ারি কঙ্কন ভাই থ্যাংক ইউ সো মাচ। কিবরিয়া ভাই ধন্যবাদ। যারা দেন আমি যে প্রতিদিন এসে একটু আপনাদের সঙ্গে কথা বলি এই ব্যাপারটা নিয়ে কারা বুধবারের দিন করে হচ্ছে আ
বেনিফিশিয়ারি হোক বা যেকোনো লিকুইড স্ট্রিম ডোনেশন দেন চ্যারিটি অ্যাকাউন্টকে? এটা হাফিজ ভাই একদম ঠিক বলেছেন। চ্যারিটি তো পরে আপনাদের কাজেই লাগবে। দেখেন চ্যারিটির অ্যামাউন্ট গুলো কিন্তু আপনাদের কাজের জন্যই লাগে। বিশেষ করে আপনারা যদি কোনো মেজর সমস্যায় পড়েন সেক্ষেত্রে কিন্তু চ্যারিটি থেকে কিন্তু সহযোগিতা করা হয়। তো সেদিকে ফোকাস করা কিন্তু খুবই বুদ্ধিমানের কাজ। দানের হাতটা বড় করুন, একটু প্রসারিত করুন নিজ, নিজ জায়গা থেকে। একদম ঠিক বলেছেন হাফিজুল্লাহ ভাই। ওয়েল সবাই একটু চেষ্টা করবেন আরকি। আচ্ছা, আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে এবিবি ফান্ড করে আর্ন করুন এবং সঙ্গে প্রশ্নের মাধ্যমেও কিন্তু প্রশ্ন দিয়েও কিন্তু আর্ন করতে পারবেন। তো সেই জায়গাটা থেকে কিন্তু একটা সুযোগ থাকে আপনাদের জন্য যে এবিবি ফান অল যে চ্যানেলটা আছে সেখানে কিন্তু আপনারা কোয়েশ্চেন ড্রপ করতে পারবেন এবং সঙ্গে কিন্তু হচ্ছে সুন্দর, সুন্দর মন্তব্য করলে কিন্তু সেই মন্তব্যগুলো যদি গ্রহণযোগ্য হয় তাহলে কিন্তু সেখান থেকেও কিন্তু আর্নিং এর একটা ব্যবস্থা থাকে কিন্তু। তো সর্বোপরি কিন্তু একটু চোখ কান খোলা রাখলেই কিন্তু এখান থেকে আর্নিংটা কিন্তু একটু আ খুব সহজ। এই যে প্রশ্ন সিলেক্ট হলেই ১০ স্ট্রিম এই তো হাফিজ ভাইয়া লিখে দিয়েছে। তো এটা খুবই ইম্পোর্টেন্ট কিন্তু। কারণ ওই পোস্ট থেকে 10% বেনিফিশিয়ারি দেওয়া হয়। তো আপনারা একটু ওই চ্যানেলে একটু নজর দিবেন। এবিবি ফান অল যে চ্যানেলটা আছে ওখানে একটু নজর দিবেন। ঠিক আছে? আর শীতের দিন তো অনেক কিছু একটু মানে পানসে, পানসে লাগছে। যার কারণে হচ্ছে ওয়েদারটাও খুব একটা ভালো না। আমি আবারও বলছি বাসি পচা খাবার থেকে একটু দূরে থাকবেন। আসলে বোঝা যায় না যে কোন খাবারটা কি। কেননা ডায়রিয়া হচ্ছে প্রচুরভাবে আর হচ্ছে সঙ্গে জ্বর, সর্দি কিন্তু কাশি প্রত্যেকটা বাসাতেই কিন্তু লেগেই আছে। তো যাই হোক আমি চেষ্টা করছি আমার অবস্থান থেকে আমার সর্বোচ্চটুকু দিয়ে হলেও আজকের শোটা করার জন্য। আর সবথেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে যে কথাটা বলছিলাম, শীত নেই চলে গিয়েছে। আপু আমাদের এদিকে এখনো প্রচুর ঠান্ডা। আ যাই হোক হাফিজ ভাই একদম সেম। আর যে কথাটা বলছিলাম এখন হচ্ছে মূলত আমরা যাবো আমাদের প্রতিষ্ঠাতার কাছে। ভদ্রলোকের কাছ থেকে কিছু কথা শুনবো। আর তারপরে হচ্ছে আমরা আবারও রেগুলার আড্ডায় ফেরত আসবো। দাদা এই সময়টা আপনার। বড়দা। বড়দা নিজেও খুব অসুস্থ। আ দাদা আসলে ডেন্টাল প্রবলেমে ভুগছেন কয়েকদিন থেকে। তার জন্য আসলে কথা বলাও খুবই তারপরেও আমরা ভদ্রলোককে একটু আ তার জায়গা থেকে কথা বলতে সে পারবে কিনা এটাও তো একটা বিষয়। তারপরেও আমরা একটু অপেক্ষা করছি আমাদের প্রতিষ্ঠাতার জন্য। হুম, দা দাদার কাছ থেকে এক পালা পয়সা নিছে কিন্তু দাদার দাঁতের অবস্থা একদম বাঁশ দিয়ে দিছে। আচ্ছা সম্ভবত দাদা এই সপ্তাহে কথা বলতে পারবে না। কেননা দাদার আ কথা বলার পজিশনে নেই। আ দাদা ইতিমধ্যেই হচ্ছে তার স্টেটমেন্ট আমাকে এখানে দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ দাদা। আপনি এই অবস্থাতেও যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এটাই অনেক কিছু এবং আপনার দ্রুত শারীরিক অবস্থা রিকভার হোক। বিশেষ করে দাঁতের প্রবলেমটা ঠিক হয়ে যাক। এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে এবং আচ্ছা এই সপ্তাহে ব্লগার্স অফ দ্য উইক হলেন মহিন আহমেদ, বৃষ্টি ওয়ান এবং এফ এ সানিয়া। আর ফাউন্ডার চয়েস হচ্ছে হেলাল উদ্দিন। কংগ্রাচুলেশন। আর আপনারা কিন্তু ইতিমধ্যে টুইটার অফ দ্য উইক সেটা কিন্তু জেনেই গিয়েছেন। আমাদের আ সুইটি আপু, শামসুন নাহার সুইটি আপু। সো সবাইকেই কংগ্রাচুলেশন। আর আমরা কিন্তু চেষ্টা করছি যে হচ্ছে বাই রোটেশন এ কিন্তু
কার্যবিধি অনুযায়ী কিন্তু আ সঠিক জায়গায় কিন্তু সম্মানিত অবস্থানে বসানোর জন্য। ঠিক আছে? তারপরেও চেষ্টা করবেন হচ্ছে কাজের গতি, ধারাবাহিকতা ঠিক রাখার জন্য। দাদার দাঁতের অবস্থা আসলে যতটুকু ছিল তার থেকেও বেশি খারাপ করে দিছে। মানে প্রবলেমটা হইছে এমন যে দাদা একটা দাঁতের প্রবলেম নিয়ে গেছে। ওই ডেন্টিস্ট হচ্ছে পুরো মুখ অ্যাপোলোর ডক্টর, ভালো ডক্টর। পুরো মুখ হচ্ছে স্কেলিং করায় দিছে যেটা হয় আরকি ট্রুলি। করায় দেওয়ার পরে দাদার দাঁতের একপাশে এনামেল লস হয়ে গেছে। যার কারণে প্রচুর শিরশিরানি করতেছে এবং হচ্ছে আ এখন রেগুলার ফলো আপ। হিলিং হচ্ছে। তবে ওই যে ঠান্ডা গরম পানি মুখে নিলেই শিরশিরানি এবং বাতাস লাগলেই শিরশিরানি হচ্ছে। এবং রুট ক্যানাল করতে বলছে দাদাকে। মানে এক এ এ মানে কনজারভেটিভ দের ডাক্তারদের যেটা হয় আরকি ডেন্টিস্টদের। মানে আমি যেহেতু নিজেও কনজারভেটিভ প্র্যাকটিস করতাম। মানে একটা রোগীকে তার হচ্ছে আজীবনের জন্য তার হচ্ছে তার সঙ্গে আরকি তার সান্নিধ্যে রাখা। ব্যাপারটা এরকম। একটার পর একটা না একটা না হ্যাঁ, অ্যাবসোলিউটলি হাফিজ ভাই। নট অনলি দাঁতের ডাক্তার, সব ডাক্তারের ভিতরে এখন একটু বিজনেস মাইন্ডেড মনোভাব চলে আ ঢুকে গেছে। যার কারণে মানে একবার কোন ডাক্তারের শরণাপন্ন হলে বারবার যাওয়াই লাগতেছে, যাওয়াই লাগতেছে, যাওয়াই লাগতেছে। যাই হোক সবাই নিরাপদে থাকুক, সবাই দ্রুত সুস্থ হয়ে যাক এবং সবাই ভালো থাকুক। এটাই হচ্ছে বড় বিষয়। তো এখন হচ্ছে যে কথা সেটা হচ্ছে আপাতত এই সপ্তাহেও কোন কনটেস্ট এর অ্যানাউন্সমেন্ট নাই। আ কোন কনটেস্ট অ্যানাউন্স থাকলে কিন্তু আপনারা দেখতে পারতেন। আর দাদার কিন্তু হচ্ছে আ ডাই কনটেস্ট টা কিন্তু চলছেই। তো সেদিকেও আপনারা একটু নজর রাখবেন। আর এখন যে বিষয় সেটা হচ্ছে আমরা সোজা চলে যাব আমাদের সকলের প্রিয় আ আরিফ ভাই, হাফিজ ভাই এবং সুমন ভাইয়ের কাছে। আপনারা কুইজ খেলবেন এবং সঙ্গে থাকবেন কিংক্রোজ ভাই। আর কুইজ খেলুন আপনারা। জি, ধন্যবাদ শুভ ভাই। ভাই আচ্ছা, আমাদের কুইজটা করতেছে, একটু লক্ষ্য রাখবেন সবাই। জি ভাই আমি শুনতেছি। আমি একটু মানে একটা আর্জেন্ট কল আসছে তো আমি হ্যাঁ, আমাদের আহ পিসের যুদ্ধ কবে শুরু হয়? উত্তর হচ্ছে বি। এরপর আমাদের কোয়েশ্চেনটা প্রশ্ন হচ্ছে ক্রিকেট ইতিহাসে প্রথম লাল কার্ড পান কোন খেলোয়াড়?
সঠিক উত্তর হচ্ছে সুনীল নারায়ণ। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর পেয়েছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের সর্বশেষ পরীক্ষা সবাই একটু লক্ষ্য রাখেন তাহলে। সঠিক উত্তর হচ্ছে পঞ্চগড়।
থ্যাংক ইউ সো মাচ। সামনেই ভালোবাসার মাস। আ তারপরে হচ্ছে ভাষার মাস। মাতৃভাষায় ভালোবাসা প্রকাশ পাক। পবিত্রতা হোক সবার ভালোবাসা, এমনটাই চাওয়া। অনেকগুলো ডে থাকে, অনেকগুলো দিন থাকে। কেউ প্রতারিত না হোক, প্রতারণার জালে কেউ না পড়ুক, এমনটাই চাওয়া। আমি ভাই গেমে ভুলে গেছি ভাই। আমি নিজেই একটা ডে হয়ে গেছি। সো ওয়েলকাম টু দ্য মেইন পয়েন্ট। এখন কিন্তু সেই সময় যখন অ্যানাউন্স করা হবে সুপার অ্যাক্টিভ লিস্ট, যার হোল ক্রেডিট হচ্ছে আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন উইঙ্কলেস দা। তো আমি চেষ্টা করছি সেইটা বলার জন্য। টায়ার 1 এ আছেন মহিন আহমেদ, সুমন 09, বৃষ্টি 1, তানজিমা, আবু বক্কর 121, ইসরাত মিম, এজিএস আজিম, শহীদ 540, শামসুন নাহার সুইটি, পূর্ণিমা 14, গ্রিন 015, কাজী রায়হান, শিমুল আক্তার, এনআর অফিস 71, এফ এ সোনিয়া, টি এ সোনিয়া, শামসুন নাহার। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 1 এ। টায়ার 2 তে আছেন জান্নাতুল 01, ইমন 42, জনি প্রিন্স, তুহিন 002, বিডি ওম্যান, হেলাল উদ্দিন, সায়মা আক্তার, বিজয় 1, তানিয়া 69, তানহা 001, কৌশিক চাক 123, জামাল 7, মাহফুজুল নীলা, অর্পিতা 007, নীলাম সামন্ত, শাপলা দত্ত, ফাতেমা 001। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 2 তে। টায়ার 3 তে আছেন সেলিনা 75, রিপন 40, মোস্তাফিজুর 001, তিথি রানী, এসআর শেলি 0399, হীরামণি, রিয়াদ X2, নিলয় মজুমদার, নেবলু 123, মাকসুদা কাউসার, নাজমুল 01, হায়দার ইমতিয়াজ, পারুল 19, পলাশ 123। বাবা হুম। তো ওয়েল বন্ধুরা, এটা বাবা আমি হ্যালো বন্ধুরা করি। না আম্মু যাও। এই হীরা বাবুকে নাও তো। তো বন্ধুরা, এটাই ছিল আসলে সুপার অ্যাক্টিভ লিস্ট অ্যানাউন্সমেন্ট। এটাই ছিল সুপার অ্যাক্টিভ লিস্ট অ্যানাউন্সমেন্ট। যারা নির্বাচিত হয়েছে তাদেরকে অভিনন্দন। আর যারা চেষ্টা করছেন তাদেরকে বলবো কাজে ফেরত আসুন। হচ্ছে ট্র্যাকে আসুন। তাহলেই কিন্তু হচ্ছে আপনারাও কিন্তু এই স্থানগুলোতে চলে আসবেন। তো ওয়েল, আর এখন কিন্তু সেই সময় যখন আমরা সোজা এন্টারটেইনমেন্ট পর্বে চলে যাব।